সংখ্যার ভিত্তিতে কোনোদিন কোনো জাতি মাথা তুলতে পারেনি, আর সংখ্যার ভিত্তিতে কোনোদিন কোনো যুদ্ধে জয়লাভ হয়নি। জয়লাভ হয়েছে সততার ভিত্তিতে। মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব হয়েছে কোয়ালিটির ভিত্তিতে। কোয়ালিটির ভিত্তিতে ছেলেপিলে ওই জরি কাগজে মোড়া থাকে, বিভিন্ন ধরনের পাঁপড় ভাজা, হুড়কুনি বলে, তারপর কটকটি বেনা, এক কথা বোধহয় পাঁপড় বলে। এত বড় বড় বস্তা কত কত দাম নেয়? কত? 5 টাকা 10 টাকা। তাহলে 100 টাকায় কতটা হবে? হ্যাঁ 20 টাকা। 1000 টাকায় 100 টাকায় 20 টাকা, তাহলে 1000 টাকায় বলেন বলেন 200 হবে, তাই না? 1000 টাকায় 200 হবে, তাহলে 1 লাখ টাকায় 1 লাখ টাকার যদি 1 লাখ টাকার যদি পাঁপড় কেনা হয়, স্টেজে জায়গা হবে? পুরো স্টেজ ভর্তি হয়ে যাবে। আর ওখানে যদি এরকম একটা ছোট্ট আংটি 1.5 ভরি ওজন, একটুখান জায়গা লাগবে, একটা কোটোর ভেতর থাকবে, বুঝতে পারেননি? এসব ঘোড়ার ডিমের ফেদা যা ওই পাঁপড় রেখে দিয়েছে, 1-1.5 মাস পর সব চুপসে জরি কাগজ এক জায়গা হয়ে যাবে। আর সোনা যত দিন যাবে তত তত আপনি কি ভাবতে হবে সোনা হয়েছেন না পাঁপড় হয়েছেন? মুসলমান যদি সোনার জাত হয় তাহলে যত দিন যাবে তত, আর যদি পাঁপড় হয় ওরা খাবে, খাতি দেরি করলে চুপসে যাবে। এখন এই সোনার জায়গায় পৌঁছাতে গেলে, এই সোনাটা হতে গেলে দামি জামা, দামি গাড়ি, দামি বাড়ি, দামি জলকর, দামি পোশাক, দামি দামি গরু খেয়ে ওই জায়গা দখল হয় না। ওই জায়গা দখলের জন্য ছোট্ট 1.5 ইঞ্চি 6 ইঞ্চির একটা ছোট্ট কলমের লড়াইটা দরকার, তাহলে ওই জায়গা দখল হবে, তা নাহলে দখল হবে না। বেকার তাহাজ্জুদের নামাজের পার্টিতে বসে হাউমাউ করে কিনে কোনো লাভ হবে না। যতদিন পর্যন্ত মুসলমানের ছেলে মিলেদের লেখাপড়া শিখিয়ে এদের আলেম করতে হবে, হাফেজ করতে হবে, পুলিশ করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, লয়ার হতে হবে, এসডিও হতে হবে, বিডিও হতে হবে, ডিজি হতে হবে, আইজি হতে হবে। আরএসএস যখন বাড়ি হামলা করতে আসবে, পেছন তার একটা টেনে ধরবে, সেই যাচ্ছিস কমনে? বক্কারের বাড়ি আগুন দেবো, তাই বলে সমুদ্রে জানো না? বক্কারের ছোট ভাই বলে ভিডিও গোষ্ঠীর হাঁড়ে বলে আধা দিয়ে দেবে, যা ওরগা বাড়ি সিসি ক্যামেরা রয়েছে, আর ওই ক্যামেরা ধরে না তোর গোষ্ঠী সমেত বলে একদম শেষ করে দেবে। গ্রামে 99টা আরএসএস এর বাস থাকবে, আর তারির মাঝখানে একটা মুসলমান যদি ভিডিও হয়, আরএসএস এর হিম্মত নেই তার বাড়িতে হাত দেওয়ার। কথা বলেন কথা বলেন। এরা শুধু তাহাজ্জুদ পড়ে খুঁতখুত করে কাঁদবে, আল্লাহ বিজেপির হাত থেকে বাঁচাও। সুমন্দিত তুই তোর ছেলেটার ভিডিও কর, তা কোনোদিন যাবে না। যেই পাশার ফুল জোরে যাবে, 8-9 বছর বয়স হলো, সেলাই কাজেতে দিলে ঝাঁটার গাড়ি গুলো, জলকর চৌকি দাও, সাইকেল মিস্ত্রি দাও, ব্যাস। আর যখন কপালে বাস পড়বে তখন ভাগ্যের দোষ দিয়ে বলবে, আর আমরা এখানে সংখ্যায় কম, যা মিথ্যাস মার খাইতে হবে, কিছু তো করার নেই। এসব একটা হিজড়ে ফেনা যুক্তি না, হিজড়ে ফেনা। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার কপাল, আমার তকদির, আমার ভাগ্য, আমার ইজ্জত আমাকেই তৈরি করে নিতে হবে। যে জাতি নিজেদের ভাগ্য নিজেরা তৈরি না করে, স্বয়ং আল্লাহ সে জাতির ভাগ্য পাল্টে দেবেন না। সালা রান্না করবো ঘেটকুল, ঘেটকুল নাকি একটা গাল চুলকুনি আছে না, ঘেটকুল, ঘেটকুলে রান্না করে এসার পাত্রে নামাজে পড়ে হদ্দম দোয়া করছে, আল্লাহ আজকে রাত্রে যেন খাসির গোস্ত দিয়ে খাওয়া হয়। আরে হারামির জাত রে দিয়েছিস কি?
ঘেটকুল রান্না করে খাসি দিয়ে ভাত খাওয়ার দোয়া করতেছে, এর মতন জালিমাল পৃথিবীতে আর আছে? তুই বড্ড জোর বলতে পারিস আল্লাহ কসুরা যেন গাল না চুল করে, রেদিসিস ঘেটকুল আর দোয়া করতেছে খাসির গোস্তে যেন ভাত খাওয়া হয়। ছেলে তৈরি করিস তো কাটি কুড়োনো, ছেলে তৈরি করেছিস সেলাই কাজ করানো, ছেলে তৈরি করেছিস সাইকেলের নাট টাইট দেওয়া, ছেলে তৈরি করেছিস তো এই ধরনের ফেরিওয়ালার কাজ করার জন্য। ছেলেটা নামাজ শিখিয়ে কোরআন শিখিয়ে যদি পুলিশ তৈরি করতিস ভাই, তোর দাড়িতে হাত দিয়ে চাচা বলে ঠাট্টা করার হিম্মত কারোর ছিল না, গোষ্ঠীর হাড়ে আদা দিয়ে দেওয়া যেত কলমের খোঁচায়। কিন্তু এই জায়গাটা জানি না মুসলমান কবে বুঝবে। আর আমার কথাগুলো রাত্রিবেলা শুয়ে পড়ে একটু চিবিয়ে চিবিয়ে খাবেন, যে ও তো বকে গেল, আসলে বকার ভেতরে কতটা ভালো আছে না খারাপ আছে কি আছে, রাত্রে একটু ভাববেন, খুব ভালো করে রাত্রি ভাববেন। সকালে যখন পেশাব ফেরবেন তখন দেখবেন পেশাব জাফরানের মতো লাল হয়ে গেছে। মাটি বলি শুধু পেশাব লাল হয় না, রোদি জলকরের মাছ বলি যত পেশাব লাল হয়, চিতয়ে শুয়ে পড়ে বেরেন ঘামালি পেশাব তার চাইতে বেশি লাল হয়। খেয়ে দে নে, পাতলা কাতাটা এই পর্যন্ত দে, আচ্ছা কায়দা করে ভিটামিন ডুবুস করে শুয়ে পড়ল। এরাই ভাববে আর জাতির উন্নতি হবে? এর ভিতরে কি জাতির ডেভেলপমেন্ট, যদি জাতির কল্যাণ? তেরঙ্গা, শেখর, গুটকি, গুটকা, চুটকি, শান্তি, মুসাফির, বাদ গেছ কোনটা? দিলবাগ, বিমল আর শেখর। এই রুহানি খোরাকগুলো মুসলমান যদি খাওয়া বন্ধ করে দেয়, টোটাল কোম্পানিটাই উঠে যাবে, কোম্পানি চালাতে পারবে না। কি পরিমাণ টাকা যে এর পিছনে সর্বনাশ হচ্ছে প্রতিদিন, কোনদিন হিসাব করেছে মুসলমান? এটা কাজিরাটি গ্রাম, এটা কাজিরাটি গ্রাম। কাজিরাটি গ্রামে টোটাল কত পরিবার আছে ভাই? কম বেশি 300। এই 300 পরিবারে মোটামুটি জনসংখ্যা কত হতে পারে? 300 পরিবারের জনসংখ্যা মোটামুটি 4টে করে ধরা যায় পার পরিবার। বাপ মা, স্বামী স্ত্রী আর 2টো বাচ্চা, আর কোনো কোনো জায়গায় বাপ মা আছে, কোনো জায়গায় বাপ মা নেই। গড়ে কি 4টে করে ধরা যায়? 300 হলে 3 4 1200। আচ্ছা, 1200 লোকের ভিতরে তেরঙ্গা, শেখর, গুটকা, চুটকি, দিলবাগ এইসব যারা খায়, 1200-এর ভিতরে মোটামুটি কজন হতে পারে? ঝগড়া করার দরকার নেই, ভোট তো সবাই দিতে পারে। ও লোকের মতো বলুক, আপনি আপনার মতো বলেন। 103 ভাই বলেছে 300, 400। একজন বলেছে 1200-এর ভেতরে, একজন বলেছে 300 খায়, একজন বলেছে 400 লোকে খায়। আর কার কিছু বলার আছে? আর কিছু বলার নেই তো? তাহলে মোটামুটি ধরে নেন, এ বলেছে 300, আরেকজন বলেছেন 400, আমি তাহলে মিডিলে ধরে নিই 350। তাহলে দুজনেরই মান থাক 350। যারা এটা খায় প্রতিদিন কটা করে খায়? কটা? 8টা 10টা। তাহলে আমি 9টা ধরে নেই, 8টাও না 10টাও না, 9টা, 5 9 45 টাকা প্রতিদিন। যদি 350টা লোকে প্রতিদিন 45 টাকা করে তেরঙ্গা খায়, তাহলে পার ডে এই গ্রাম থেকে তেরঙ্গা খাওয়ার টাকা যাচ্ছে 15,750 টাকা। প্রতিদিন তেরঙ্গার পিছনে যাচ্ছে 15,750 টাকা। এটা যদি 30 দিয়ে গুণ করেন, তাহলে প্রতি মাসে এই গ্রামের ছেলেপিলেরা 4,72,500 টাকার তেরঙ্গা খাচ্ছে পার মান। এটা যদি 12 দিয়ে গুণ করা হয়, তাহলে
হিসেব দাঁড়াবে প্রত্যেক বছর এই গ্রাম থেকে তেরঙ্গার পিছনে যাচ্ছে 56,70,000 টাকা পার বছরে। এই গ্রাম থেকে নেশার পিছনে ব্যয়। আর আমি যে নেশা বলেছি এটা তো নাতিপুতি, এখনো গাঁজা বাকি আছে, হিরোইন বাকি আছে, তারপরে বড়াব্বা আছে, ব্র্যান্ডি হুইস্কি আছে। আমি তো শুধু নাতির হিসেব করছি, খুচরোগুলো। তাহলে এক বছরে যে গ্রামের লোক 56,70,000 টাকা তেরঙ্গার পিছনে ব্যয় করতে পারে, সেই মুসলমান কি করে বলতে পারে যে টাকার অভাবে ছেলে পিলে পড়াতে পারিনি? আমার বলবো, এই গ্রামে তো মাসে, ওটা গেছে বছরে, মাসে তো এই গ্রামে তেরঙ্গায় গেছে 4,72,500 টাকা। আর পার ডে প্রতিদিন এই গ্রামে তেরঙ্গার পেছনে ব্যয় হয় 15,700 টাকা প্রত্যেক দিন। এখন এই সবার জন্য খরচ খরচার যদি চাঁদা তুলবো, যদি তেরঙ্গার পয়সার চাইতে কম হয়, কবলে খবর আছে আপনাদের। কি বলিস পাওয়া যায়নি? যেখানে এতটা বাচ্চা, ছবির মতো একটা অনুষ্ঠান হলো বিকালবেলা, এতগুলো বাচ্চা কোরআন ধরল। কতজন? কতজন? 26 জন মায়েরা ধরে। তাহলে 20 জন না, 6 জন মা, 3 জন বয়স্ক মানুষ, বাকি 17 জন আমাদের কোচিরা। এই 26 জন কোরআন শরীফ ধরেছে। নিশ্চয়ই গ্রামের সব মানুষ আনন্দিত। এই সভা করে আমার যা ভালো লাগে তার চেয়ে খুব ভালো লাগে বিকালবেলা। দেরি হয়তো করে ফেলেছি, কিন্তু আমার না কি যন্ত্রণায় দিন পার হচ্ছে সেটা আমি জানি। আমার ইচ্ছা না দেরি করার, কিন্তু বাধ্য হয়েছি দেরি করতে। তারপরেও গ্রামের লোককে আমার বকিনি, কেউ চোখ দেখায়নি, শাসন করিনি। কেন দেরি করলে কেউ রাগ করিনি। এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। অন্য কোনো বক্তা হলে নিশ্চয়ই বোধহয় ছেড়ে দিত না, এটা কৈফিয়ত হতো। তাহলে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বনে জীবনযাপন করছি, বিবেককে জিজ্ঞেস করে বলুন যে এই দিন, এই ইসলাম, এই কোরআনের জন্য সাহাবী হযরতদের যে কষ্ট পেতে হয়েছিল, সে কষ্ট কি আমাদের আছে? আমার দিকে তাকান, সে কষ্ট আমাদের আছে? আমরা সে কষ্ট মনে হয় এক শস্যদানা পরিমাণ কষ্ট আমরা পাইনি। আল্লাহ আমাদের হাজার নয় লাখ কোটি গুণ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো আছে। এতটা মানুষ আছে, কেউ কি বলতে পারবে যে অভাবের তাড়নায় আজকে দুপুরে আমার খাওয়া হয়নি? এমন লোক গ্রামে কেউ নেই। তাহলে অতীতকালের তুলনায় আজকে আমরা আর্থিকভাবে আলহামদুলিল্লাহ অনেক সফল। সেই অর্থনৈতিক পরিস্থিতির সামান্য কিছু অংশ দিনের পিছনে আপনারা দিয়েছেন। যা সামান্য দিয়েছেন তাতে মসজিদ তৈরি হয়েছে, যা সামান্য দিয়েছেন তাতেই মাদ্রাসা তৈরি হয়েছে, যা সামান্য দিয়েছেন তাতেই মসজিদে আর মাদ্রাসার ইমাম আর হাফেজ মাওলানাদের মাসিক স্যালারি হচ্ছে। ওইটা যদি আরেকটু বাড়িয়ে দেন তাহলে আমাদের সমাজটা আরো একটু উন্নতি হবে। আমরা আরো ভালো আশা করতে পারবো। আমার কথা আপনার ভালো লাগবে না তেতো লাগবে আমি জানি না, তবে আমার যেটা মনে হয়েছে, ডাল খেয়ে যদি পায়খানা করি গন্ধটা যতটা হবে, পায়খানা তো একটু গন্ধ লাগবেই। যদি কেউ মক্কায় গিয়ে পায়খানা করে তাহলে কি মেষ কাম্বারের মতন সুগন্ধ হবে? মক্কার হাগা এখানে হাগলেও যেরকম পায়খানার গন্ধ, ও মক্কায় গিয়ে পায়খানা করলেও তার ডাল খেয়ে পায়খানা করলে যেরকম গন্ধ হয়, গোস্ত খেয়ে পায়খানা করলে কি গন্ধ একটু কম হবে? গন্ধ আরো। যে কথাটা বলছিলাম, তো ডাল একটা কম দামি দরকার, গোস্ত অনেক বেশি। তার মানে দামও বেশি, পাওনাও বেশি। পাওনা মানে বোঝা গেছে? পাওনা বোঝেন না?
গন্ধ শরীফ, যত দামি মাল খাবেন তত দামি দামি গন্ধ পাবেন। যারা ডাল খেয়ে দিন কাটাচ্ছে তাদেরও দিন কাটছে, যারা আলুসানার পান্তা খাচ্ছে তাদেরও দিন কাটছে, আবার যারা হায়দ্রাবাদে বিরিয়ানি খেয়ে দিন কাটাচ্ছে দিন দিন তাদেরও যাচ্ছে। তবে যদি ডাক্তারদের কাছে হিসাব নেওয়া হয় তাহলে নিশ্চিত আপনার কাছে পরিসংখ্যান পরিষ্কার হয়ে যাবে। যারা যত বেশি গিলেছে তারা তত বেশি বিপদে আছে। বিপদ, যে যত বেশি খেয়েছে দুনিয়াতে বিপদও তার বেশি আছে। রোগের নাম বলবো, আল্লামা সুগার শরীফ শাহ সুফি কোলেস্টর রহমতুল্লাহ আলী বলেন, বলে একটা দেখ বলেন, সুগার, কোলেস্টর, অ্যাসপেক্সিয়া, থাইরয়েড, তারপর বলেন কি, কিডনিতে স্টোন, গলব্লাডারে স্টোন। হিসেব করে দেখেছেন যে এই রোগগুলো গরিব লোকের কত হচ্ছে আর বড় লোকের কত হচ্ছে? বুঝতে পারেন? আমি যে বলছি বড় লোকেরা অভিশপ্ত একবারও বলবো না, কিন্তু গড় হিসাব বলছে দুনিয়াতে যত বেশি খাবেন দুনিয়াতে তার তত বিপদ বেশি। আমার এই 50 বছর বয়স, 61 কিলো ওজন, তো বাড়ি একটু পান্তা খেতাম। এই মাস 2 হয়েছে একটু পান্তা খাওয়া ধরিস বুড়ো বয়সে, আর পান্তা বেশ দারুণ জুত লাগে। সকালে ঘুমিয়ে উঠে একটু পানি দেওয়া ভাত, আর ওর কি একটা ওর মজেজা আছে জানি না, পান্তায় যে তরকারি দেন না কেন, যে কোনো তরকারি পান্তায় দারুণ মজা। আলু সানা দেন, বাসি ডাল দেন, আর বেগুনি, বাসি বেগুনি তো ও তো খেলি নেশা হবে, একটু কাঁচা পেঁচার ঝাল। মাস 2 খেয়ে একদিন এরকম কি একটা কাজে এরকম বলছে, তারটা যেন পেট তো ভরি যান মোটা মোটা ভাব। আমি বললাম 1.5 মাস 2 মাস পান্তা খাচ্ছি, মনে হচ্ছে ঠিক পান্তার ফজিল। দূর করে কালকে গিন্নিরে বললো, ভাই দেখো পান্তার খাওয়া যাবে না, ও পান্তা খালি ভুড়ি বেড়ে যাচ্ছে। 50 বছর বয়স, 63 কিলো ওজন, আমি খুব ভালো আছি। কত লোক আমার বলে, বলতে হুজুর তুমি একটু মোটা হবা না? আমি হ্যাঁ। বলতে কবে? আমি মরে গেলে 3-4 দিন ডাঙায় রেখে দিবি, চচ্চড় করে ফুলে উঠবে, কোনো অসুবিধা নেই তো। একটু 4-5 দিন দেরি করে কবর দিবি, অনেক মোটা হবো। তোর যখন মোটা হওয়ার শখ, একটু ডাঙায় রেখে তাই কবর দিস। বক্তা জগতে আমার মনে হয় আমার মতন ভালো আর কেউ নেই। এটা আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার 1 পিস ওষুধ খেতে হয় না, কোনো ওষুধ খাই না, কিচ্ছু খাই না। তবে আমি মাছ, গোশ, ডিম খাই না বললে ভুল হবে। আমি খাই, আমি ঠিক লুজ করে খাই না। আমার বিরাট মজার তরকারি যদি একটু শাক দেয়, যদি একটু ডুমুর দেয়, আর সেইরকম লম্বা লম্বা কচুর ডাঁটা, এখন বেরো কি বলে কচুর নতি, ও দারুণ তরকারি। তারপর মশা, কলার থোঁট, তারপর ওই পানিতে হয় এক রকমের দোকানে শাক, কলমি শাক, এ হলো আমার দারুণ প্রিয় খাবার। গোশদের যদি আমি 200 গ্রাম চালির ভাত খেতে পারি, সবজি দিলি 50 গ্রাম হলেও আবার বেশি টেনে দেবো। আমি জানি না কেন, এটা আল্লাহ পাকের দয়া আমার উপরে আছে। তা নইলে সবাই যেখানে গোশ মাছ ভক্তি করে, আমার সেখানে সাক্ষাৎ এত ভালো লাগে কেন? আমার সামনে 500 রকমের তরকারি দিলেও আমার কোনোদিন লোভ হবে না যে এইটা 1 পিস বেশি খাই। লোভ বলে তো একটা জিনিস আছে, বলে আমি যে খাই না এটা আমার বীরত্ব না, আসলে আমার লোভই নেই। লোভ হলি তবে তো খাবো, ইচ্ছাই হয় না। সুতরাং পৃথিবীতে খুব স্বল্প দিনের জন্য আমাদের আশা, খুব স্বল্প দিনের। একটুখানি চোখ বন্ধ করে দেখেন তিনি মনে পড়ে কিনা, সেই বসন্তকালে স্কুল ছুটি হতো, 3-4 ছেলে মেয়ে এই ধরনের একসঙ্গে দল হয়ে পলাটু খেলতুম। পলাটু মনে আছে? পলাটু খেলেছেন জীবনে? এখনকার বাচ্চাদের যদি পলাটু একটা খেলা বলেন, ওরা বুঝবে? বুঝবে? বুঝবে। সেই মাটিতে এরকম একটা গর্ত খুঁড়ে
মাটিতে ওই গর্তে একজন পাদে রেখে দেবে আর হাত জোড়া দেবে। কি খেলা? গোল খেলা। তারপরে একজন ইটির পাশাতে বসবে, ওদিকে 7 জন দূরে দূরে থাকবে, আর একজন বসকে দেবার 6 জন মাথায় হাত দিয়ে চু বলে সেসব খেলা আর আছে? আজকের ছেলেপিলে কিছু বুঝবো সব খেলা? ওরা একটাই বুঝেছে, শাহ সুফি মোবাইল রহমতুল্লাহ আলাইহি, এই ছাড়া ওদের আর দ্বিতীয় কোনো খেলা নেই। মনে আছে সেদিনকার কথা, বাচ্চা বয়সের সেই ছেলেমি বয়সের কথা আজও মনে আছে। স্কুল থেকে বাড়ি এসে উঠোনে মালা কলা নিয়ে খেলাধুলো হয়ে গেল, তুমুল রান্না বান্না চলতেছে, দেখাশুনো হয়ে গেল, ঘর বাড়ি দেখা হলো, বেদ দিন কান হলো, বিয়ে হয়ে গেল, একটা কোচিং হলো। মনে নিছে সব? মগের বের আজান হলো, মা বললে চলে আয়, ভাঁড়ি করে চিৎকার করে ফেলে দে, চলো বাড়ি। দেখতে দেখতে কেটে গেল জীবনের এই 50টা বছর। মনে হয় যেন এক নিমিষে এক পলকে কেটে গেছে। আর কদিন মজার দিন পার হয়ে গেছে, সেই মজার দিন আর আসবে না। এখন যত দিন যাবে তত ফেতনা, যত দিন বাড়বে ততই ফেতনা। রসুল বলেছেন আজকের দিনটা তুমি যত ভালো আছো, তুমি ভেবো না কালকের দিনটা এত ভালো আসবে, কালকের দিনটা এর চাইতে খারাপ। আবার কালকের দিনটা খারাপ বলে তুমি এত ভাবে ভালো দিন আসলে তাই ভালো কাজ করবো না। এবার বাদিরু বিল আমাল ফিতানান, ভালো কাজ করার ইচ্ছা থাকলে এক্ষুনি করে ফেলো, কারণ আজকের দিনটা যতটা ভালো, কালকের দিনটা তোমার জন্য এতটা ভালো নাও হতে পারে। সুতরাং এত সময় ধরে আমি আপনাকে একদম কোনো রকমের পেস পাঁচ ছাড়াই ডাইরেক্ট হিট করে বোঝাতে চেয়েছি এটা, যে ইসলাম মেনে চললে শান্তিতে থাকবো, ইসলাম যত দূরে ঠেলে দেবো তত অশান্তির আগুনে জ্বলবো। এটা আমাদের ইহকাল, এটা আমাদের পরকাল। ইসলাম ছাড়া আমরা ইহকাল ভাবতে পারি না, ইসলামকে বাদ দিয়ে আমরা পরকালকেও ভাবতে পারি না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে গ্রামের পড়াশুনো মায়েদের বাচ্চাদের শুরু হয়েছে, এটা ধরে রাখুন, হাল ছাড়লে হবে না। এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে স্কুলে পাঠানো বাধ্যতামূলক। এইচএস পাস না করা পর্যন্ত কোনো ছেলে কোনো মেয়েকে স্কুল থেকে তুলবেন না, যেন কেউ ড্রপ আউট না হয়। সবাইকে বলছে, স্কুল চলছে, বেলা 11টায় 2টো বাচ্চা খেলা করছে, ওই 2টো বাচ্চাকে ডেকে একটা আদর করে বলুন, খোকা আজকে তুই স্কুল খোলা, তোরা স্কুলে না খেলা করছিস, স্কুলে যা বাবা। আপনি একবার বললেন, আমি একবার বললাম, ইমাম একবার বলবেন, রবিউল ভাই একবার বলবে। ওরা দেখলো স্কুল কামাই করে যদি সারা দেশের লোকের কাছে কৈফিয়ত দিতে হয়, ওর চাইতে স্কুলে যাওয়া ভালো। কিন্তু আমার সমাজে কেউ কি বলে? বললি বলবো না, বাড়ির ভাত খেয়ে কেডা বড় দিন পাড়ার মোষ দাঁড়াবে। ও কি আমার ছেলে? তা আমি বলতে যাবো হ্যাঁ ওটা তোমার ছেলে না। একদম সত্যি কথা, ওরা তোমার ছেলে না, পড়লো না পড়লো তোমার দেখার দরকার নেই। ওই ছেলেটা ক্লাস 2 পড়ে আর স্কুলে যাবে না, বিড়ির পাশা কুড়িয়ে খাবে। আর তোমার মেয়েটা যখন ইংরেজি অনার্স নিয়ে বিয়ে পড়বে, তখন এই ভদা বলো লাইন করে তোমার মেয়ে নিয়ে বোম্বে পালাবে। বুঝতে পারেননি? সেই দিন ওর মা এসে বলবে, হুজুর হুজুর আঙ্গা মোমেনার জন্য একটা তাবিজ করে দেবো, আঙ্গা মোমেনা ধান বাড়ি আসে। আমি চাষি তোর মুখী মুড়ো ঝেঁটা। চাষারে বলিলাম ভদারে স্কুলে পাঠাবার জন্য, চাষা বলতো বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো। সেদিন যদি চাষা ভদারে ধরে স্কুলে পাঠাতো, তাহলে হয়তো আজকে রশিদার নিয়ে ভদা বোম্বে পালাতো না। আমি আবার বলছি, যে পরিবেশে বাঁচতে হবে তার মাহওয়াল চারিপাশটা যদি ভালো থাকে, তাহলে আপনিও ভালো থাকতে পারবেন। চারিপাশটা যদি ভালো না থাকে, এদিকে টয়লেট, ওদিকে পশালে অল, এদিকে আর একটা বোধহয় চুল্লুর দোকান, পিছনে কসাইখানা, তাহলে যখন যেদিক থেকে বাতাস পাবে তখন সেই গন্ধ শক্তি হবে। পূর্বে বাতাস হলি টয়লেটের গন্ধ, দক্ষিণে বাতাস হলি পাট পচানের গন্ধ,
উত্তরে বাতাস হলে চুল্লুর গন্ধ, আর পশ্চিমে বাতাস হলে মাশাআল্লাহ বরকতপূর্ণ গন্ধটা খেতেই হবে, কিছু করার নেই। তো আমি যেখানে বাস করব, এ পাশের বাচ্চার স্কুলে যাবে, এরাও স্কুলে যাবে, এরাও যাবে, এরাও যাবে, চারিপাশের বাচ্চা যখন সবাই স্কুলে যাবে, তখন আমার বাচ্চাটা কিন্তু স্কুল কামাই কম করবে। ওদের ভিতরে নেশা তৈরি হয়ে যাবে যে না পড়াশোনাটা করতেই হবে। আর যদি মনে করেন সবাই জাহান্নামে যাক, শুধু আমার ছেলেটা পড়ুক, সবাই খানে খারাপে যাক, আমার মেয়েটা পড়ুক, তাহলে কিন্তু মাঝে মাঝে ভদালে আবার বোম্বে পালাবে, আপনি কিন্তু শান্তিতে বাঁচতে পারবেন না। তাই বাড়ির ভাত খেয়ে কখনো কখনো বোনের মোষ তাড়াতে হয়, নিজের স্বার্থে, নিজের স্বার্থে। পাশের ঘরে আগুন লাগলে আমিও ছুটে যাই নেবাবার জন্য। লোকে বলে মাতিন বিরাট পরোপকারী। আমি বলি না রে ভাই, ওর ঘর আমি লেবাচ্ছি না, ওই আগুনে যাতে আমার বাড়িটা না পড়ে আমি তার ব্যবস্থা করছি। পাশের বাড়ি জ্বললে সেই আগুনে আমার বাড়িটাও জ্বলবে একদিন। সুতরাং আমি আপনার বাড়ি না আগুন লেবাচ্ছি, আমি পরোপকারী না, আমিও স্বার্থপর। আমার বাড়ির সুরক্ষার জন্য আমি আপনার বাড়ির আগুন লেবাচ্ছি। আমার বাড়ির ছেলে মেয়ের পড়াশোনার সুরক্ষার জন্য আপনার বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোকে আমি স্কুলে পাঠাচ্ছি ভাই। ওরাও মানুষ হলে আমার কচিটাও মানুষ হবে। ঠিক এই চিন্তা ভাবনাটুকু মাথায় নিয়ে প্রত্যেকেই নিজেদের বাচ্চাগুলোকে একটা টাইমে আমাদের মাদ্রাসায় পাঠান, সময় মতো প্রত্যেক বাচ্চাকে স্কুলে পাঠান, সময় মতো প্রাইভেট টিউটর সেখানেও পড়ুক। লক্ষ্য রাখুন কচিগুলো যেন হারিয়ে না যায়। জগৎ সংসারে আপনার কাছে জমি জায়গা গাড়ি বাড়ির তুলনায় সবচেয়ে দামি হলো আপনার সন্তান। বলুন, মানুষ জলকরের জমি বেচে ছেলের ট্রিটমেন্ট করায়। এই গ্রামে কেউ আছে ছেলে বিক্রি করে জলকরের জমি কিনেছে? আপনি কিন্তু প্রমাণ করিয়েছেন আপনার গাড়ি বাড়ি জলকর ভাটা সবকিছুর চাইতে আপনার ছেলে মেয়ে আপনার কাছে বেশি প্রিয়। সুতরাং এই বাচ্চা সোনামানিক দুটো যদি সম্মানজনকভাবে বাঁচতে পারে, তাহলে কিন্তু আপনিও পৃথিবীতে সম্মানিত, আপনি পরকালেও সম্মানিত। আর এই বাচ্চাগুলো যদি মিস ইউজ হয়ে যায়, দুনিয়াতেও বেইজ্জতি হতে হবে, পরকালেও বেইজ্জতি হতে হবে। দেখবেন যারা সম্মানিত হয়, লোকে সবাই তাদের পরিচয় দেয়, লোকে সবাই তাদের পরিচয় দেয়। সাপোজ ধরে নেন এই জেলায় আমার বাড়ি, আবার এই জেলার অনেক বিখ্যাত মাতালও আছে, খুনি আসামি আছে তো নাকি? কারণ আপনি গেছেন আসাম, আসামে গিয়ে বললেন তারা যে কোথায় বাড়ি না পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের কোন জায়গায় না 24 পরগনায়, 24 পরগনায় কোথায় না বসিরহাটে। তাহলে বসিরহাটে, তা বসিরহাটে চেনা জানা কোনো লোকটোক আছে? আপনি বলেন হ্যাঁ আমাদের ওখানকার একজন আলেম আছে, জনাব আলাজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, আমরা তাদের মাথার মুকুট মনে করি। ও আচ্ছা আচ্ছা, তাহলে কাইয়ুম সাহেবের সম্মান আছে বলে আপনি কাইয়ুম সাহেবের পরিচয় দিয়েছেন সেখানে। কোনোদিন তো বলেননি যে আমার বাড়ি সেই হরিপদ মাতালের বাড়ির পাশে, আমার বাড়ি পল্টু ডাকাতির বাড়ির পাশে, আমার বাড়ি সেই 12 বছর জেল কেটেছিল গোলাম আলী খুন করে খুনি উরির বাড়ির পাশে। কেউ কখনো বদমায়েশ লোকের সাথে নিজের পরিচয় দেয়? পরিচয় সবসময় মানুষ কিন্তু পরিচয় দেয় সম্মানিত লোকের। বলছো কাইয়ুম সাহেব? হ্যাঁ। আরে কাইয়ুম সাহেব তো আমাদের আসামে দাওয়াতে আসে। আরে সে তো দারুণ বক্তা, কোরআন হাদিসের অগাধ জ্ঞান আছে লোকটা। তা বলছে আমার আত্মীয় হয়। কেন আত্মীয়? বলতে বড় ছেলে শৌরির বড় আব্বা বড় মেয়ের ননদের খালাতোবার ছোট বোনের বড় আব্বা হলো কাইয়ুম সাহেব। তার মানে 50টা শ্রেণী বের করে কাইয়ুম সাহেবের কুটুম করে ফেলেছে। ছেলে যদি আপনার দামি হয়, ছেলে যদি আপনার পুলিশ হয়, ছেলে যদি আপনার আলিম হয়, ছেলে যদি আপনার ডাক্তার হয়, ছেলে যদি আপনার মাস্টার হয়, মেয়ে যদি আপনার বিডিও আর এসডি হয়, তখন দেখলেন আপনার কুটুমি সীমা থাকবে না, প্রচুর কুটুম বাড়বে, বহুত কুটুম বাড়বে। ও ভাই তখন ছেলে কম নেই, এসডিও সাহেব কোথায়? তাহলে সেটু ঘুমাচ্ছে, তাহলে সেটু কথা বলবো, তাহলে সে ঘুমোচ্ছে। তাহলে তো ভাই তুমি হয়তো চেনো না,
তোমার বাপ আর আমার বাপ অনেক দিন আগে বেলতলায় বসে একসঙ্গে চা খেয়ে গেল, বুঝতে পারেনি? তাহলে আমি তোমার কুটুম হই। কত লোক আসবে কুটুম করতে যদি কলমের পাওয়ারটা থাকে। কেউ কিন্তু কোনো মাতাল বেতাল চোরগুন্ডা ডাকাত বদমাইশের কাছে কুটুম্বিতে করতে যায় না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত হলো আল্লাহর জন্য, ইজ্জত হলো প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইজ্জত হলো নবীর উম্মত ঈমানদার মুমিন মুসলমানের জন্য। হারিয়ে ফেলেছি সেই ইজ্জত, আবার যদি ফেরাতে হয় কলমের ডগায় সেই ইজ্জত আমাদের ফেরাতে হবে, তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। শেষবারের মতন এবার একটু আল্লাহর হস্তে দোয়া সবরাসানি হবে। সকলে আসুন প্রিয় রসুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়েন। ইয়া নবী সালাম আলাইকা